হুমায়ুন উদ্দিন আকাশের তথ্যমতে তার বাড়ির পিছনের পুকুর থেকে একটি একনলা বন্দুক এবং 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করি। জেলা পুলিশের মহোদয় নির্দেশক্রমে এই চলতি মাসে ইতিমধ্যে আমরা 16টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, যার মধ্যে 5টি বিদেশি পিস্তল এবং একটি রিভলভার এবং একটি রাউজান থানা থেকে লুটকৃত একটি বিদেশি চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে এবং 49 রাউন্ড গুলি সেখানে উদ্ধার করা হয়েছে। আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান এবং চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে যদি আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে করতে পারেন। যেমন এখানে আমরা পিছনে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই অস্ত্র উদ্ধারের সূত্র ধরে এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। পিছনের যে ঘটনাগুলো, দ্যাট ইজ হাকিম হত্যা বর্ণনা যে খুনের ঘটনায় এখন পর্যন্ত আমরা সম্পৃক্ততা পাইনি, তবে অনুসন্ধান অব্যাহত আছে। হয়তো আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে তথ্য পেতে পারি। না, অবৈধ অস্ত্র তো আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে তাদের সন্ত্রাসী কার্যক্রম করা বা অপরাধ করা, চাঁদাবাজি করা। এবং আমরা আগে আপনাকে তথ্য দিয়েছি যে তারা বিভিন্ন ব্যক্তিরকে শোডাউন করার জন্য, এই চাঁদাবাজি করার জন্য এই অস্ত্রগুলো তারা ব্যবহার করে। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ তারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা সিডিএমএস পর্যালোচনা এখনও পাওয়া যায়নি। আর রাজনৈতিক পরিচয় আমরা স্পষ্ট করে বলতে চাই যে ব্যক্তির রাজনৈতিক পরিচয় তার ব্যক্তি পরিচয়, বাট আমাদের কাছে তার পরিচয় হচ্ছে তিনি কোনো অপরাধ করছেন কিনা, সেই অপরাধীকে আমরা অপরাধের দৃষ্টিকোণ থেকে দেখব। রাজনৈতিক পরিচয় নিয়ে আমাদের বিবেচ্য বিষয় না। আচ্ছা, গুড। যদি কেউ রাজনৈতিক পরিচয় থেকে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করে থাকে, সেক্ষেত্রে এটা মামলা তদন্তাধীন। অনুসন্ধানের প্রেক্ষিতে যদি সেই ধরনের কোনো ব্যক্তির অপরাধ সংশ্লিষ্ট পাওয়া যায়, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অস্ত্রগুলো প্রকৃতপক্ষে আমরা যেটা ওদের কাছে জানতে পেরেছি, বিভিন্ন জায়গা থেকে তার সংগ্রহ করে। এটা দেশের বাইরেও হতে পারে, দেশের মধ্যে হতে পারে। দেশীয় অস্ত্রগুলো সাধারণত দেশের মধ্যে বিভিন্ন, আমাদের কাছে গোপন সূত্রে তথ্য আছে যে অস্ত্র তৈরির বিভিন্ন কারখানা আছে, সেখান থেকে অস্ত্র তৈরি করে। আমাদের এরকম কয়েকটা সন্ধানও পেয়েছি আমরা, এবং খুব দ্রুত আমরা সেখানে অভিযান পরিচালনা করব যাতে এ ধরনের অস্ত্র তারা তৈরি করতে না পারে। অ্যাকচুয়ালি একজন রায়হানকে নিয়ে তো আমরা তো আসলে কাজ করছি। তো আমরা চাচ্ছি যে চট্টগ্রাম আমাদের 17টি থানা আছে, এখানকার যত ধরনের ক্রিমিনাল আছে, সন্ত্রাসী আছে, সবাইকে আইনে আনার জন্য। সেক্ষেত্রে কৌশলগত কারণে আমরা আসলে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব না, হয়তো আপনারা অচিরে একটা সুফল দেখতে পাবেন আশা করি।